হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। মেজারমেন্ট অফ স্কেলস এইগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা শুরু করেছিলাম। এর আগের ক্লাসে কিন্তু দুটো স্কেল আমি আলোচনা করে দিয়েছি। যারা এখনো সেই ভিডিও দুটো দেখোনি, কাইন্ডলি চ্যানেল ভিজিট করো। চ্যানেলে কিন্তু সমস্ত রকমের ইনফরমেশন বলো বা এই যে রেশিও স্কেল বা তার আগের যে দুখানা স্কেল রয়েছে সেটাও কিন্তু রয়েছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো রেশিও স্কেল, ঠিক আছে? তো চলো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটি আমরা কিন্তু প্রত্যেক দিন কম বেশি আলোচনা করে থাকি। আজকে এই জায়গাটি দেখে নিচ্ছি, দেন সরাসরি আমরা আলোচনার বিষয়ে ফিরে আসবো। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করে নিতে হবে। এছাড়া থাকলো কোর্স ফির বিষয়টা ভীষণ সিম্পল ফরম্যাটে কিন্তু পুরো বিষয়টা তোমাদের জন্য এখানে রাখা হয়েছে। দেখো, ফর মেজর স্টুডেন্টসদের জন্য কিন্তু রয়েছে 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদের জন্য কিন্তু রয়েছে মাত্র 699 টাকা। এই হচ্ছে পুরো বিষয়টা এবং এই স্বল্প মূল্যের বিনিময়ে কিন্তু এত কিছু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই হচ্ছে পুরো বিষয়। বিস্তারিত আরো জানতে এছাড়া তোমাদের আরো কোনো কোয়ারিজ বা ডাউট থাকলে তোমরা এই কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে নিতে পারো। চলো অতিরিক্ত কথায় না গিয়ে এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। তাহলে আলোচনা করছি আজকে আমরা স্কেলস অফ মেজারমেন্ট, যেখানে হচ্ছে আমরা রেশিও স্কেল নিয়ে কিন্তু আজকে আলোচনা করব, ঠিক আছে? রেশিও স্কেল নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই যে রেশিও যে স্কেল রয়েছে সেটা কিন্তু মেজারমেন্টের যে তিনখানা স্কেল রয়েছে সব থেকে শেষতম স্কেল, এবং বলা হয় যে এই যে রেশিও স্কেল রয়েছে এই রেশিও স্কেল কিন্তু এটা হচ্ছে সব থেকে উন্নত এবং মেজারমেন্টের জন্য কিন্তু সব থেকে নির্ভুল একখানা স্তর। ক্লিয়ার আছে? আচ্ছা, যেখানে শুধু ক্রম ও সমান ব্যবধান নয় বরং একটি সত্যিকারের ট্রু জিরো পয়েন্ট কিন্তু এই স্কেলে থাকছে, ঠিক আছে? ট্রু জিরো পয়েন্ট কিন্তু এই যে রেশিও স্কেল এখানে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। এই জিরো পয়েন্ট বলতে বোঝায় যে পরিমাপযোগ্য বৈশিষ্ট্যটির সম্পূর্ণ অনুপস্থিতি। তাই রেশিও স্কেলে আমরা কিন্তু গাণিতিক যে ক্রিয়াগুলো রয়েছে তার সমস্ত রকম কিন্তু এই রেশিও স্কেলে দেখতে পাবো। যেমন দেখো, যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত কিছু কিন্তু আমরা এই রেশিও স্কেলে দেখতে পাবো। ক্লিয়ার আছে? আচ্ছা, এবং কি বলা হচ্ছে, এখানে যে মানগুলো আমরা পাই সেই মানগুলোকে কিন্তু আমরা অনুপাতে নির্ণয় করতে পারি বা অনুপাতে নির্ণয় করা সম্ভব হচ্ছে, ঠিক আছে? চলো একটুখানি উদাহরণ দেখলে বিষয়টা কিন্তু আশা করি তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলা হচ্ছে, উচ্চতা, ওজন, বয়স, আয় ইত্যাদি রেশিও স্কেলের অন্তর্ভুক্ত। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা রেশিও স্কেলের মাধ্যমে বের করতে পারছি, কারো উচ্চতা, কারোর ওজন, বয়স বা আয় সমস্ত কিছু। যেমন যদি একজন ব্যক্তির ওজন 60 কেজি হয় এবং অন্যজনের যদি 30 কেজি হয়, তাহলে আমরা কি বলছি, এখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে না? তাহলে বলা যাচ্ছে যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির দ্বিগুণ ওজনের। এবং এই যে এই ধরনের যে হিসেবটা বের করা, দ্বিগুণের হিসাব বের করা বলো, যোগ বলো, বিয়োগ বলো, ভাগ বলো, সমস্ত কিছু আমরা রেশিও স্কেলেই বার করতে পারছি, ঠিক আছে? শুধুমাত্র রেশিও স্কেলেই এটা সম্ভব হয়, কারণ কি এখানে জিরো মানে কিন্তু বলছে যে সম্পূর্ণ উপস্থিতি। যেমন যদি 0 কেজি বলে দেওয়া হয় তখন কিন্তু তখন মেনে নিতে হবে যে ওখানে কিন্তু মানে ওটা একটা ট্রু জিরো। ওখানে জিরো মানে হচ্ছে ওখানে আর কোনো কিছুর ওজন যদি হিসাবে বলি যে 0 কেজি, তাহলে কিন্তু ওখানে আর কোনো মান নেই, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তারপরে বলা হচ্ছে রেশিও স্কেলের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এটি ক্রম নির্দেশ করে, সমান একটা ব্যবধানে থাকে। ক্রম নির্দেশ করে মানে কি, মানে হচ্ছে কিন্তু এই যে মানে একটা নির্দিষ্ট অর্ডারে চলছে, ঠিক আছে? একটা নির্দিষ্ট ক্রমে চলছে, কোনোটা কিন্তু স্কিপ করে যাচ্ছে না। আর কি বলছে, এখানে কিন্তু সমান ব্যবধান গুলো থাকছে, ইন্টারভালস গুলো যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল রয়েছে। আর কি বলা হচ্ছে, একটি নির্দিষ্ট ও অর্থপূর্ণ শূন্য বিন্দু থাকে এবং অনুপাত নির্ণয় করা যায়। এইগুলো কিন্তু রেশিও স্কেল যখনই তোমাদের বলবে কনসেপ্ট সবার প্রথমেই ক্লিয়ার রাখবে। যখনই রেশিও স্কেল বলবে মনে রাখবে এখানে গাণিতিক সমস্ত ক্রিয়া করা পসিবল, যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত কিছু। এখানে যে মানগুলো আমরা পাই সেগুলোকে আমরা রেশিওতে বের করতে পারছি।
আর কি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইকুয়াল ইন্টারভালস রয়েছে, এখানে কিন্তু যেই ক্রমের যে ব্যাপারটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এত কিছু কিন্তু আমরা এই রেশিও স্কেলেই দেখতে পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো কি বলা হচ্ছে, শিক্ষা ও মনোবিজ্ঞানে রেশিও স্কেল খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটি গবেষণায় সঠিক ও নির্ভুল পরিমাপ করতে সাহায্য করছে। এছাড়াও এই যে পরিসংখ্যানের যে ব্যাপারটা রয়েছে, তো এই পরিসংখ্যানকে কিন্তু সুন্দরভাবে বিশ্লেষণের ক্ষেত্রেও এই যে রেশিও স্কেলের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো রেশিও স্কেল হচ্ছে এমন একটি মাপক পদ্ধতি বা পরিমাপ পদ্ধতি যেটা কিন্তু বাস্তব জীবনের অনেক ক্ষেত্রে কিন্তু দেখছি যে সেটাকে আমরা কাজেও লাগাতে পারছি, শুধুমাত্র কাজে লাগাচ্ছি না, সেটাকে কিন্তু আমরা নির্ভুল ভাবে কিন্তু দেখতে পাচ্ছি যে সেই স্কেল থেকে আমরা আমাদের যে সমস্যার সমাধানগুলো বলো সেইগুলোও কিন্তু করে নিতে পারছি। তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমার এতখানি ছিল। আমার কিন্তু 3খানা স্কেল কমপ্লিট হয়ে গিয়েছে। যারা এখনো আগের দুটো স্কেল দেখোনি, কাইন্ডলি চ্যানেল ভিজিট করো। চ্যানেলে কিন্তু সমস্ত রকমের ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, দেখো দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।